धीरे धीरे। निर्मल जी क्या हुआ बोलिए। আর একটা জায়গায় সুযোগ ছিল রাজ্য পুলিশের, সেটা হচ্ছে ক্রিমেশন স্ক্যাম। সেখানে আমাদের নির্দেশ, আমার ইচ্ছা ছিল, আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং 3 জনের নামে অভিযোগ ছিল যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে সারেন্ডার করুক, এটা আমি চাইব। দর্শক দেখুন, নির্মল ঘোষ পালিয়েছিলেন, উড়িষ্যা থেকে ওনাকে ধরা হয়েছে। তো ধরে যখন আনা হচ্ছিল একেবারে যেন হিজাব করে বের হচ্ছেন, মুখ লুকিয়ে চাদর বা টাওয়েল কিছু একটা হবে সেটা দিয়ে পুরো নিজেকে ঢেকে গাড়িতে উঠেছিলেন যাতে মুখটা না দেখতে পান, যাতে লোকজন মুখ না দেখতে পান, সেই জন্য মুখ ঢেকে ওখান থেকে গাড়িতে ওঠেন। কিছু বলেননি। তো উনি ওখানে না বললেও এখানে তো মানুষ তৈরি হচ্ছিলেন। যখনই খবরটা চলে এসেছিল যে ওনাকে ধরা হয়েছে, এখানকার মানুষ একেবারে উদযাপন তো গতকালই দেখেছেন, আবির টাবির মেখে ঢাক ঢোল পিটিয়ে সেটা তো হচ্ছিল। এবং আজকে তো আনা হবে, কোর্টে তোলা হবে, থানা থেকে বের করা হবে, এইসব খবর তো চলে এসেছিল। ফলে মানুষও সব ওই থানার সামনে চলে এসেছিলেন। তো এসে জুতোর মালা ইত্যাদি আর ডিম টিম নিয়ে সব চলে এসেছিলেন। তো পুলিশ প্রোটেকশনও ছিল, যেহেতু পুলিশকে এইসব দেখার কথা বলেওছে আদালত। তো কিন্তু মানুষের এত রোষ, এত লোকের রোষ এবং যন্ত্রণা, আমি কালকেই বলেছি, এই যে নির্মল ঘোষের গ্রেপ্তার নিয়ে এই যে উচ্ছ্বাস প্রকাশ, এটা শুধুমাত্র ওই আরজিকর কাণ্ডের নির্যাতিতাকে দাহ করা, শ্মশানে অনিয়মে, মানে যে 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 এফআইআরের ভিত্তিতে অ্যারেস্টের ব্যাপারটা, শুধু সেই বিষয়ে মানুষ কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন না। আর ওখানে তো উচ্ছ্বাস প্রকাশের তো ব্যাপার না, ওটা তো একটা বিরাট মর্মান্তিক ঘটনা, স্বস্তি হতে পারে। কিন্তু এই যে ঢাকঢোল পিটিয়ে উচ্ছ্বাস প্রকাশ, এর অর্থ একটাই যে মানে দীর্ঘদিনের যন্ত্রণাদায়ক একজনকে ধরা হয়েছে তার জন্যে, মানে চুরি, নির্যাতন, মারধর, নানান সবার কি অভিযোগ আছে। তো গোটা পরিবারের ব্যাপারে তো শুনেছেন আপনারা, গতকালই বলেছি, যিনি পুত্রবধূ তিনিও তো চাকরি চুরি করেছেন বলে অভিযোগটা এসেছিল। তো মানুষ সব তৈরি হচ্ছিলেন যে এলি আজকে ডিজে বাজাবো। তো ডিজের আওয়াজ শুনতে পাচ্ছিলাম দর্শক, মানে এখানে যখন বের করা হচ্ছিল, যখন ভিজুয়াল দেখতে পাচ্ছি, ডিজের একটা গমগম আওয়াজ দেখছিলাম। তো দিয়ে তারপরে ডিম ছোড়া, কাদা ছোড়া, যে যা পেরেছেন ছুঁড়েছেন। হেলমেট পরিয়ে ওনাকে বের করা হচ্ছিল, তাতেও রক্ষা হয়নি, সাইডে শরীরে লেগেছে। যেমন করে খুশি মানে মানুষ আর কি, তাদের আনন্দই বলবো সেটা প্রকাশ করেছেন। কারণ এত বড় একজন ক্রিমিনাল, যেটা তারা বলছেন, তাকে শেষ পর্যন্ত ধরা গেছে, এটা একটা বড় ব্যাপার। এবং তার এই রকমই শাস্তি হওয়াটা উচিত, বা জনতার এতে ছেড়ে দেওয়া উচিত, এরকম একটা অনেকে বলছেন। কিন্তু পুলিশ তো সেটা করতে দিতে পারে না। পুলিশ একটু প্রোটেকশন দিয়ে গাড়িতে তোলার ব্যবস্থা করে, কিন্তু যে ডিস্ট্যান্স ছিল থানা থেকে গাড়ির ডিস্ট্যান্স, তাতেই লোকেরা যে যার মতো করে পুষিয়ে নিয়েছেন। হয়তো কেউ কেউ বলবেন লোকজনদের পোষানোর জন্যই হয়তো গাড়িটাকে অতটা দূরে দাঁড় করানো হয়েছিল থানা থেকে,
যাতে করে মানুষও সুযোগ পান ডিম ছোড়ার। এটা হয়তো কেউ কেউ বলতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার দর্শক। গতকাল থেকে আমরা এই খবরে আছি এবং আজকে ডিম থেরাপি পরিবর্তনের পর থেকেই চলছে। চোর ডাকাত বা দুর্নীতিবাজ যাদেরকে বলছি বা নির্যাতনকারী যাদেরকে ধরা হচ্ছে তাদেরকেই আমরা দেখছি মানুষ এরকম ডিম থেরাপি দিচ্ছেন। আর পুলিশকেও দেখছি ঘটনার পুনর্নির্মাণ করার নামে রাস্তায় বের করে থাকে পুলিশ। কাউকে স্যান্ডো গেঞ্জি পরিয়ে, কাউকে হাফ প্যান্ট পরিয়ে, বারমুডা পরিয়ে রাস্তায় ঘোরায়। অনেক ক্ষেত্রে দেখেছেন, আমি জানি না নির্মল ঘোষের ক্ষেত্রে কী বা হবে। আর ওনার ব্যাটাকে তো আগেই ধরা হয়েছে, ওনার ব্যাটাকে আগেই ধরা হয়েছে, ব্যাটাকে দিয়ে ওই প্যারেড করানো হয়েছে। এখন বাপ ব্যাটা সব মানে দুজনেই অ্যারেস্টের ব্যাপারটা। সুতরাং এই পরিবারের এইরকমই হওয়ার কথা ছিল, ওনারা বেঁচে যেতেন কোনো কারণে। কিন্তু যা করেছেন, পরিবার সম্পর্কে যে ক্ষোভ আছে পানিহাটি এলাকাতে, এইসব লোকেদের পরিণতি সত্যি ভয়ঙ্করই হওয়ার কথা, ভয়ঙ্করই হওয়ার কথা। তো নানানভাবে বাঁচার চেষ্টা করেছিলেন, কিন্তু বর্তমান সরকারের যে পুলিশ একেবারে ট্র্যাক করে উড়িষ্যা চলে যাচ্ছিলেন, উড়িষ্যাতে ছিলেন, সেখান থেকে ধরে নিয়ে চলে এসছে। এবং এই কাণ্ডে আরও একজনকে ধরা হয়েছে, আরও যাকে ধরা এখনো হয়নি দেখতে পাওয়া গেছে ছবিটা দেখেছেন, আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে এটা ভিডিও এসছে, এই যে নির্মল ঘোষকে গোল করে লাল কালি দেখানো হচ্ছে না, উনি ওখানে ছিলেন, কাউন্সিলর ওখানে একজন ছিলেন, আরও সব মানে এনারা নিয়মের বাইরে গিয়ে খুব দ্রুত ওই বডিটাকে পুড়িয়ে দিয়েছিলেন। মানে শ্মশানে একটা লাইন থাকে, তো একটা কিউ থাকে তো যে পরপর হবে, তো সামনে আরও দুটো লাশ ছিল তাদের দাহের বিষয়টা, তাদেরকে সরিয়ে এটাকে দ্রুত পোড়াতে হবে সেই ডিরেকশনটা দেওয়া হয়েছিল এবং সেটা পোড়ানো হয়েছিল। পোড়ানোর পরে তারা সব ওয়েল ডান বলে বলেছিলেন। ফলে এই তাড়াটা কিসের? এক হচ্ছে নিয়মের বাইরে গিয়ে, এখন এখানে তখন এই ঘটনার তদন্ত সেন্ট্রাল এজেন্সি করছে, পুলিশ তো এখানে আর করছিল না কিছু, কিন্তু পুলিশও ঢোকার চেষ্টা করেছে একটা লাইন বের করে যে শ্মশানে ওখানে একটা করাপশন হয়েছে, ওখানে একটা নিয়ম বহির্ভূত কাজ হয়েছে, ফলে ওদিকটা ধরতে হবে। ওখানে কারা প্রভাব খাটিয়েছেন, কারা ওখানে অনিয়মে করেছেন, কারা লাইন মানে এড়িয়ে নিজেদের মতো করে প্রভাব খাটিয়ে এসব করেছেন, ফিস জমা দেওয়া থেকে শুরু অনেক কিছু। সুতরাং ওইখান থেকে আমরা শুরু করবো। একটা জায়গা পেয়েছে, পুলিশ এখানে এন্ট্রি করে নিয়েছে, মানে শুভেন্দু অধিকারী এন্ট্রি করে নিয়েছেন, মানে তার সরকার এন্ট্রি করে নিয়েছে। কারণ আবারও বলছি, এখানে সেন্ট্রাল এজেন্সি যেসব কাজকর্ম করছে এখনো সবটাই যে সন্তোষজনক সেটা তো না। আজকের দিনে তো বলতে হয় এখানে যত অনিয়ম বেনিয়ম হয়েছে বা এই যে তথ্য লোপাটের একটা পার্ট, তো এটা তথ্য লোপাটের একটা পার্ট, তো তথ্য লোপাটের পার্ট হিসেবে সেন্ট্রাল এজেন্সির তো ধরা তো উচিত ছিল, যেটা আমরা কোথাও ফিল করি। কিন্তু সেন্ট্রাল এজেন্সির কাজকর্ম নিয়ে প্রশ্ন আমাদের অনেক আগেই হয়েছে, যে মানে জন্মেছে মনের মধ্যে। তো বর্তমান সরকারের পুলিশকে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি অ্যাক্টিভ, অনেক ক্ষেত্রে সেন্ট্রাল এজেন্সির থেকে আরও অ্যাক্টিভ কাজ করে তারা দেখিয়ে দিচ্ছে। ফলে এখানে যেহেতু সেন্ট্রাল এজেন্সির হাতে রয়েছে, ফলে মূল ঘটনাতে তদন্তে ঢুকতে পারবে না, কিন্তু যারা ঘটিয়েছেন বলে সামনে আছে, মানে যুক্ত হওয়া মূল ঘটনা এবং সেটাকে ধামাচাপা দেওয়া, সেই সব নাম তো সামনে চলে এসছে, অনেক সব ডকুমেন্টও সামনে চলে এসছে। ফলে নতুন সরকারে যিনি এসছেন, যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তারও তো একটা আসছে না, দূর এত কিছু দেখতে পাচ্ছি, বুঝতে পারছি কী করছে এজেন্সি। মানে একটা হয় না যে হচ্ছে না ঠিকঠাক, তো লাইন একটা বের করে ঢুকে পড়েছেন, ঢুকে পড়েছেন যে শ্মশানে দাহ নিয়ে স্ক্যাম হয়েছে, ওখান থেকে এন্ট্রি করে যারা এই তথ্য লোপাটের অ্যাকচুয়ালি বিষয়টা, তথ্য লোপাটটা যেটা সেটা সিবিআই দেখার কথা, কিন্তু পুলিশ যেটা করতে চাইছে ওখানে স্ক্যাম হয়েছে বলে ঢুকে তথ্য লোপাটকারী যারা তাদেরকে মানে করছে। এবার যদি এখান থেকে কোনো ইনপুট পুলিশ দিতে পারে সেন্ট্রাল এজেন্সিকে, যে আমরা তো এরকম ধরে জিজ্ঞাসা করলাম এই ব্যাপার, ওনাদেরকে অমুক ডিরেকশন দিয়েছিলেন, অমুকজন ডিরেকশন দিয়েছেন, ওরা স্বীকার করেছেন, যদি এখান থেকে কিছু ইনপুট এজেন্সিকে দিতে পারে পুলিশ, তাহলে ঘটনার সত্যি আবার পুরোপুরি তদন্তের যে বিষয়টা সেটা অনেকটাই ত্বরান্বিত হবে। আর যারা ছাড় পেয়ে যাচ্ছিলেন তারাও ছাড় পাবেন না। আবার এদিকে পুলিশের একটা এজেন্সি, পুলিশের কাছে পুলিশের কাছে তথ্য আছে, আর সেন্ট্রাল এজেন্সি সেটা যেন চুপ করে বসে থাকবে সেটা হবে না। আগে সেন্ট্রাল এজেন্সি একা কাজ করতো, তারা যা বলতো সেটাই শুনতে হতো সবাইকে, অন্য কেউ ইনপুট বা সেটা অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু এখানে পুলিশ যদি বলে যে আমরা তো ধরে তো আমরা জিজ্ঞাসাবাদ করে শুনলাম, যা বুঝলাম যে ওনারা তো এখানে বেনিয়মটা করেছেন, স্ক্যাম তো এখানে হয়েছে, কিন্তু ওনাদেরকে অমুক বলেছেন বলে স্বীকার করেছেন। ফলে এদিক থেকেও যদি কিছু ইনপুট দেওয়া যায়
তাহলে ইনপুট নতুন হলো, আর দ্বিতীয়ত সেন্ট্রাল এজেন্সিকেও কার্যত চাপে রাখা গেল খানিকটা, যে আমরাও জানি, সুতরাং কি করছেন আপনারা আমরা দেখছি। ফলে এটা একটা যা হচ্ছে বেটার আর কি, মানে এক পক্ষ ভাবে নিজের মতো করে করছিল, সেখানে আরেকটা এজেন্সি এন্ট্রি করলো অন্য একটা লাইন দিয়ে, তো এতে করে তদন্তের যে পার্টটা সেটা আরো বেশি সিরিয়াস হলো একটা অন্য রাস্তা দিয়ে। তো সেটা শুভেন্দু অধিকারীর ক্রেডিট। দেখুন, শুভেন্দু অধিকারীর সমালোচনা আমি করছি, ইদানিংকালে আমি করছি, যেটা সমালোচনা করা সেটা আমাকে করতে হবে। কেন আমি তো, আর উনি তো বলেইছেন না আমাকে একদিন, ঈদের দিনে নিশ্চয় শুনেছেন আপনারা, যে গঠনমূলক সমালোচনা করবেন। তো সমালোচনা করা মানে তার এ করে না, দ্বন্দ্ব এ করে না। সমালোচনা করতে হবে, নতুন সরকারটা এসছে, তাদের ভালো মন্দ নিয়ে চর্চা করতে হবে, ভুল পথে যদি আমাদের মনে হয় বা আপনাদের মনে হয়, আপনারা যদি আমাকে বলেন, সেগুলোকেও নজরে আনতে হবে, এটা আমার কাজ। ফলে এটা কিন্তু সেদিক দিয়ে আমি বলবো, শুভেন্দু অধিকারীর এই যে একটা কৌশল, তার সরকারের কৌশল, এটা একটা ভালো পদক্ষেপ এই আরজিকর কাণ্ডের তদন্তের বিষয়ে, ভালো পদক্ষেপ। ফলে এটা প্রশংসনীয় কাজ করে প্রশ্ন করতে হবে, আর যেগুলোতে মানে প্রশ্ন উঠবে সেগুলো প্রশ্ন তুলতে হবে, তাই না? তো যাই হোক, এই কাজটা এবং ধরার পরে যা মানুষের রিয়াকশন, ফের সেই ডিম থেরাপি অনেকদিন পরে এতটা বৃহৎ আকারে আমরা দেখতে পাচ্ছি, এতটা বৃহৎ আকারে পুলিশ অনেকটাই চেষ্টা করেছিল নাকি, আবারও বলছি, একটু সুযোগ ছিল একটু দূরে গাড়িটা দাঁড় করানো, তবে ওই গাড়িটা ওখানটায় ঢুকতো না মনে হচ্ছে, নাকি দেখছিলাম।